নারী মানেই শুধু সংসার নয়, নারী মানেই শক্তি, নারী মানেই সৃজনশীলতা আর সম্ভাবনা। সাধারণ একটা দড়ি দিয়ে কিভাবে অসাধারণ একটা কস্টার বানিয়ে ফেললাম, যেটা হতে পারে আপনার আগামী দিনের ছোট্ট একটা পথ চলা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেও কিন্তু বরাবরের মতো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু ম্যাক্রাম দড়ি দিয়েই আসলে সুন্দর একটা কস্টার বানিয়ে দেখাবো। তো তাহলে চলুন শুরু করি। তো এই ম্যাক্রাম দড়ি নিয়ে আমি এত প্রশ্ন পেয়েছি যে আমি আসলে সব ভিডিওতেই আসলে কম বেশি শেয়ার করে থাকি যে এই ম্যাক্রাম দড়ি মানে কোথা থেকে কিনেছি, কত টাকা গজ কিনেছি, তাছাড়া এগুলো ধোয়া যাবে কি না, মানে অনেক টাইপের আসলে প্রশ্ন। তাহলে আজকের ভিডিওটা কিন্তু শপিং ব্যাগ আর ম্যাক্রাম দড়ি দিয়ে আসলে আমি কস্টারটা বানাবো। তো আপনারা দেখতেই থাকুন, আর আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরও ইনশাল্লাহ দিয়ে দেব। আসলে এই ম্যাক্রাম দড়ি দিয়ে এখন মানে হ্যান্ডমেডের যে কাজগুলো চলতে আছে, যে কম বেশি কিন্তু সবাই পছন্দ করে। তো আমি কিন্তু আজকে অফ হোয়াইট একটা দড়ি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা শপিং ব্যাগ, আর লাগবে তো গুলোগাম। এটা তো সবসময় আসলে ভিডিওতে আমি শেয়ার করে থাকি। তো একটা ঝাঁপির সাহায্যে কিন্তু আমি একটা রাউন্ড করে গোল আসলে দাগ কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে দাগ কেটে নিতে পারেন। তো আজকে কিন্তু শপিং ব্যাগটা আসলে আমি কাটবো না, কারণ কাটলে একটু আসলে পাতলা হয়ে যায়। তো আমি চেয়েছিলাম যে ডাবল হোক, আর এভাবেই তাই মানে শুরু করে দিয়েছি। তো মাঝখানটায় আসলে এভাবে ভাঁজ করে আমি মাছ বরাবর আসলে দাগটা কেটে নিয়েছি, কারণ এই দাগটা না দিলে আসলে মাছ বরাবর থেকে শুরু করতে পারবেন না। আর এভাবে যদি দাগ কেটে নেন তাহলে কাজটা অনেক সুন্দর আসবে। তাহলে চলুন শুরু করি। তো এই ম্যাক্রাম দড়িটা কিন্তু একদম সুতি, যে আমরা জামা পরি একেবারে সুতাটা ওই রকমের একটা সুতা, নরম সফট। তো এটার ভিতরে আসলে অনেক পদ আছে। তো আমার কাছে যেটা আছে সেটা একেবারে সুতি মানে সুতা দিয়ে আসলে তৈরি, একেবারে সফট। আর অনেক কালারেরই আছে, আসলে আমার 6টা কালারের আসলে ম্যাক্রাম দড়ি আছে। তো এগুলো কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো ভিডিও আসলে যারা শুরু করেছেন, যারা নতুন আছেন, তাদের ক্ষেত্রে আসলে আমার বলে দেওয়াটা খুবই দরকার যে যারা গ্লুগাম দিয়ে একটু কাজ করবেন, প্লিজ সতর্কতার ভাবে আসলে কাজটা করবেন, কারণ এটা একটা কারেন্টে হিট দেওয়া মেশিন। তো এটার সাহায্যে কাজ করলে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে, কারণ এটা অনেক গরম থাকে। তো একটু সাবধানভাবে কাজ করবেন, আর এভাবে চেপে চেপে গামটা লাগিয়ে দিবেন, দেখবেন একদম সুন্দর আসবে আর একদম পারফেক্ট একটা লুক আসবে। তো এবার কিন্তু আমি কভার করে নিব। তো এটা আসলে একেবারে ইজি আর একেবারে সিম্পল একটা আইডিয়া, যেটা যে কেউ আসলে দেখে বানিয়ে ফেলতে পারবেন, আর ঘরটাকে আপনার মনের মতো করে সাজাতে পারবেন, তাও আবার নিজের হাতে। আসলে এই ম্যাক্রাম দড়ি দিয়ে কিন্তু এখন বাজারে অনেক হোম ডেকোর আসলে পাওয়া যায়, যার মার্কেটে আসলে অনেক দাম, কিন্তু ঘরে বসেই যদি আমরা আসলে নারীরা এত সহজেই বানিয়ে ফেলতে পারি, তবে বলুন কেমন হয়। আসলে এটা এত সিম্পল আর এত সহজভাবেই আসলে আমি শেয়ার করে থাকি, যেটা দিয়ে আসলে আপনি ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন। তাছাড়া এগুলো দিয়ে কিন্তু চাইলে মানে ছোট্ট একটা ইনকামও করতে পারবেন। তো ঘর সাজানোর জন্য কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, প্লান্ট হ্যাঙ্গার, ল্যাম্পশেড, ডোর হ্যাঙ্গিং, আয়না ডেকোর, মানে এগুলো কিন্তু মানুষ এখন অনেক পছন্দ করে, আসলে হাতের কাজই পছন্দ করে। তাছাড়া এই দড়িটা দিয়ে আসলে যে কোনো ডিজাইন করলেই আসলে এত সুন্দর একটা গর্জিয়াস লুক এনে দেয়, যেটা আসলে কম বেশি সবাই আমরা পছন্দ করি। তাছাড়াও কিন্তু টেবিল ম্যাট, টেবিল কস্টার, ডাইনিং টেবিল ম্যাট, ডাইনিং ম্যাট, তাছাড়া গ্লাস হোল্ডার, ফল রাখার ঝুড়ি, ট্রে কভার, পট হোল্ডার, হাত ব্যাগ, চাবির রিং, মোবাইল ব্যাগ, মানে আরও অনেক কিছু আসলে এই সাধারণ একটা দড়ি দিয়েই কিন্তু বানানো যায়। তো আমরা কিন্তু এই ম্যাক্রাম দড়ি দিয়ে আসলে বানিয়ে এখন আসলে অনেকেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে, তাই আমরাও কিন্তু আস্তে আস্তে আসলে শুরু করতে পারি। তো আমি কিন্তু আজকে ভিডিওর শুরুতে আসলে ভিডিও সম্পর্কে বলিনি, কারণ অনেক কিছুই আছে যেগুলো আসলে ভিডিওতে কথা বলার থেকে আসলে চোখে যদি দেখে নেন তাহলে কিন্তু অনেকটা সহজ হবে। তো আমি কিন্তু অনেক সিম্পলভাবে আসলে আপনাদের কাছে সব সময় শেয়ার করে থাকি, যে এত সহজ আর এত সিম্পলভাবে বলি, আর মানে আমি কাজগুলোই আসলে করি এত সহজভাবে, যেটা আসলে খুবই সুন্দর হবে। তো আপনারা কিন্তু চাইলেই দেখে শিখে নিতে পারেন। এই নটগুলো একেবারে সিম্পল একটা নট, যেটা আমার কাছে মনে হয় যেটা যে কেউ দেখলেই একটু পারবে। তো আমি কিন্তু একটু মাপ নিয়ে নিচ্ছি যে কতটুকু হয়েছে। তো আমারটা পুরোটা হয়নি, তো এখনও প্রায় অর্ধেকের মতো বাকি আছে। তো আমি কিন্তু আবার এভাবে মানে
মানে নট দিয়ে দিব। তো এখানে আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই যে দড়িগুলো ছোট ছোট করে কাটিং করে নিয়েছি, তো এটা কিন্তু একেবারে সমান মাপের কাটিং করবেন, তা না হলে কিন্তু এই যে ডিজাইনটা করব এই ডিজাইনটা কিন্তু ছোট বড় হয়ে যাবে, মানে তারপর যে সময় আসলে আমরা কাটিং করব তখন একদম বাজে দেখাবে। আমি কিন্তু আবারও নট দিয়ে তারপর কিন্তু মানে পুরোটা আসলে কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা নট দেওয়ার পরে কিন্তু সেট করার আগে এভাবে টান টান করে একটু টেনে দড়িগুলোকে একটু শক্ত করে নেবেন, কারণ যে নটটা দিয়েছি সেটা কিন্তু একটু ঢিল ঢিল হয়ে যায় কাজ করতে করতে। তারপর কিন্তু গ্লুগাম দিয়ে যখন সেট করব তার আগে খুব সুন্দর করে এভাবে টেনে টেনে শক্ত করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা লুক আসবে। তো এখানে কিন্তু গ্লুগামটা একটু বেশি ইউজ করতে হবে। তো অনেকেই আসলে আমাকে মানে প্রশ্ন করেন যে এটার নাম কি। আসলে আমি তো প্রত্যেকটা ভিডিওতে আসলে বলে দিই যে এটা গ্লুগাম, ম্যাক্রাম দড়ি, আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। তবুও আসলে কেন জানি না আপুমনিরা আমাকে বারবার একই প্রশ্ন করে। তাছাড়া ম্যাক্রাম দড়ি নিয়ে কিন্তু মানে কম বেশি প্রশ্নের উত্তর আমি সব ভিডিওতেই দিয়ে থাকি। তাছাড়া আলাদা একটা ভিডিও আসলে আমি শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওগুলো যদি সবাই আসলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতো তাহলে কিন্তু আসলে তারা বুঝতে পারতো যে আমি ম্যাক্রাম দড়ি বা গ্লুগাম এটা কিন্তু বারবার বলে থাকি। তারপরে একই মানে প্রশ্নই আসে যে এই দড়িটার নাম কি, কোথা থেকে নিয়েছেন, বা এই গামটার নাম কি। তো এটা হচ্ছে ম্যাক্রাম দড়ি, একেবারে সুতা টাইপের একটা। তো আমি কিন্তু এখন এই পর্যায়ে আসলে এই যে বেনিগুলো থাকে ওইগুলো মানে ছুটিয়ে তারপর মানে চিরুনি দিয়ে খুব সুন্দরভাবে আঁচড়িয়ে ফিনিশিংটা আনবো। তো আপনারাও কিন্তু এভাবেই আসলে কাজগুলো একের পর এক করবেন, তাহলে দেখবেন একদম সহজ আর খুব সুন্দর একটা মানে পারফেক্ট লুক আসবে। তো চিরুনি দিয়ে খুব সুন্দরভাবে এভাবে আঁচড়িয়ে নেবেন যাতে ফিনিশিংটা ভালো আসে। তারপর কিন্তু আমরা খুব সুন্দরভাবে সমানভাবে আসলে শেপ করে কাটিং করে ফেলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে একদম পারফেক্ট একটা কাস্টার্ড, যেটা একদম সহজ আর ইজি। তো আপনারা কিন্তু আসলে যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আসলে ডিটেলসই বলে থাকি, যেটা আসলে আপনারা দেখে আসলে সব কিছু শিখে নিতে পারেন। তো আমি গত যে ভিডিওটা ছেড়েছিলাম তো মানে আপলোড করেছিলাম, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মানুষ আমার মানে ভালোবাসার ভিউয়ার্সরা আমার ভিডিওটা অনেক পছন্দ করেছেন, অনেক প্রশংসা পেয়েছি। তাছাড়া অনেকে বানানোর চেষ্টা করবে বা অনেক কমেন্টস আসলে আমি পেয়েছি। তো এটা নিয়ে আমি অবশ্যই পরবর্তী একটা ভিডিও দিব। তো আজকে কিন্তু নতুন একটা কস্টার আইডিয়া আপনাদের কাছে শেয়ার করেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লুক এসেছে। এটা আপনারা ডাইনিং টেবিলে রাখতে পারেন, কফি কর্নারে রাখতে পারেন, চাইলে টি টেবিলে রাখতে পারেন, যে জায়গায় আপনারা যেভাবেই আসলে ডেকোরেশন করতে পারেন, মানে এতটা সুন্দর একটা লুক আসবে যেটা আসলে আপনারা নিজেরা ঘরটাকে মানে খুব অ্যাস্থেটিক একটা লুক এনে দিতে পারে। তো এভাবে এই দুইটা আসলে আমি মানে টেবিল ম্যাট আইডিয়াটা আপনার অনেক পছন্দ করেন। যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই এই ম্যাটগুলোর আসলে টিউটোরিয়াল দেখেছেন, আমার আসলে চ্যানেলে মানে আপলোড করা আছে। তো যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন আমার ভিডিওতে মানে চ্যানেলে ভিজিট করে আসতে পারেন, প্রত্যেকটা টিউটোরিয়াল সহ দেওয়া আছে। যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অল্প খরচে কিভাবে আসলে হোম ডেকোর আইডিয়া কিন্তু আমি সবসময় আসলে এই চ্যানেলে শেয়ার করব। তো ভালোবেসে কিন্তু আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।